কোনোটা কারো অনেক ভালো লাগবে, কোনোটা কারো একটু কম ভালো লাগবে। এটা নিয়ে আসলে আমি একেবারেই কোনো কথাই বলতে চাই না। তো আমাকে বিভিন্ন চরিত্রে, বিভিন্ন লুকে, বিভিন্ন কাজে দেখা যাবে। নেতিবাচকতাকে আসলে আমি জীবনে ঠাঁই দিতে চাই না। মেয়েটির সাথে এত বড় প্রবঞ্চনা করেছে, সম্পত্তি থেকে এবং শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়, তার উপস্থিতি মানে সম্পত্তিতে ভাগ বসা, তাকে ভরণ পোষণ করা। এই মেয়েটি তার সন্তানকে নিয়ে উঠে দাঁড়ায়, জীবনের স্বপ্ন দেখে। অভিনেত্রী হিসেবে তো আমি বিভিন্ন রকম চরিত্রে কাজ করতে চাই। একটু যদি নিজে সচেতন হওয়া যায়, আমার অর্থটা, উপার্জনের অর্থটা আমি কার হাতে দিচ্ছি। যেই চরিত্রে আমাকে দেখা যাচ্ছে, এই চরিত্রটির নাম সুফিয়া। সুফিয়া আর যে টেলিফিল্মে কাজ করছি, সেই টেলিফিল্মটির নাম স্বপ্ন। আমি যদি একটু ছোট্ট করে গল্পটা বলি, যে এই মেয়েটির স্বামী বিদেশে থাকে, প্রবাসী, এবং গ্রামের সচ্ছল পরিবারের গৃহবধূ। সে প্রবাসে তার স্বামীর মৃত্যুর পর তাকে আসলে শ্বশুরবাড়ি থেকে, সম্পত্তি থেকে এবং শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হয়, যে তার আর প্রয়োজন নেই, কারণ তার উপস্থিতি মানে সম্পত্তিতে ভাগ বসা, তাকে ভরণ পোষণ করা। সেরকম একটি জায়গা থেকে এই মেয়েটি তার ছোট্ট শিশু সন্তান, 5-6 বছরের একটি মেয়েকে নিয়ে ঢাকায় আসে। ঢাকায় আসার পর আসলে গল্পটা শুরু। গল্পটা বলতে হচ্ছে, একই সাথে এই শহরের ভীষণ মানবিকতা এবং অমানবিকতার গল্প দেখতে পাবো আমরা এই টেলিছবিটিতে। কারণ নানা রকম অপ্রীতিকর অবস্থায় সে পড়ে। তার ছিনতাই, মানে বাটপার, এরকম লোকের খপ্পরে পড়ে। সেখান থেকে বেরিয়ে এসে আবার মসজিদের একজন ইমাম, তার সহযোগিতা, একটা রেস্তোরাঁর বাবুর্চি, তার সহযোগিতায় সে একটা কাজ পায়, যারা একেবারেই তার অনাত্মীয়, যারা তার সবচাইতে নিকট আত্মীয় ছিল, তারা মেয়েটির সাথে এত বড় প্রবঞ্চনা করেছে, মেয়েটির জীবনের সাথে। আর যারা তার একেবারেই অনাত্মীয়, সেরকম মানুষের সহযোগিতায় এই মেয়েটি তার সন্তানকে নিয়ে উঠে দাঁড়ায়, জীবনের স্বপ্ন দেখে। এই হচ্ছে আমাদের এই টেলিছবিটির একটু ছোট করে বললে গল্প। সেই রেস্তোরাঁর বাবুর্চি চরিত্রে অভিনয় করছেন বাবু ভাই, ফজলুর রহমান বাবু। আপনারা জানেন তিনি কত অসাধারণ একজন অভিনেতা। আমার পরিচালক আলমগীর দুলাল, এবং চিত্রনাট্য করেছেন শফিকুর রহমান শান্তনু। আমি বলবো যে অভিনেত্রী হিসেবে তো আমি আসলে বিভিন্ন রকম চরিত্রে কাজ করতে চাই। এই বিভিন্ন রকম চরিত্রে কাজ করতে চাওয়ার মধ্যে যখন এমন কোনো চরিত্রে কাজ করার সুযোগ পাই, যেই চরিত্রে জীবনের, আমাদের দেশের, সমাজের, মানুষের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়, সেরকম চরিত্রের প্রতি আমার ব্যক্তিগতভাবে একটা দুর্বলতা তৈরি হয়। সুফিয়া সেরকম একটি চরিত্র। আমি আসলে যেটুকু জানি, বিভিন্ন সময়ে আপনাদের গণমাধ্যম বা পত্রিকার মারফত অনেক সংবাদের মাধ্যমেই জানতে পারি। আমি এরকম অনেক সংবাদও দেখেছি যে প্রবাসীরা স্ত্রীর নামে টাকা পাঠাচ্ছে, কিন্তু সেই প্রবাসীর বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা বঞ্চিত হচ্ছে। আবার কখনো বাবা মা ভাইয়ের নামে টাকা পাঠাচ্ছে, তার স্ত্রী সন্তান বঞ্চিত হচ্ছে। এরকম নানা রকমের গল্প আমরা জানি। অথবা এমন গল্পও আছে যে একজন প্রবাসী শ্রমিক তার সারা জীবনের শ্রমের টাকা, উপার্জনের টাকা দেশে পাঠাচ্ছে, কিন্তু দেশে এসে দেখা যাচ্ছে যে সেই টাকার সঠিক ব্যবহার হয়নি, বা সেই মানুষটার মূল্যায়ন বা তার শ্রমের উপার্জন সে নিজে ভোগ করতে পারছে না। এরকমও বহু গল্প জানি। কি যে আসলে বলবো, কারণ এত বড় একটা ক্ষেত্র, আমাদের দেশের এত মানুষ দেশের বাইরে কাজ করেন। আমি বড়জোর বলতে পারি যে সকলের জন্য আমার শুভকামনা। আরেকটা জিনিস আমি বলতে পারি যে এখন প্রযুক্তির সাথে সাথে একটু যদি নিজে সচেতন হওয়া যায় সকল কিছুর ক্ষেত্রেই, আমার অর্থটা, উপার্জনের অর্থটা আমি কার হাতে দিচ্ছি বা কোন খাতে খরচ করব, সেটা যদি একটু নিজের তত্ত্বাবধানে বা নিজে খোঁজ রাখা যায়, তাহলে মনে হয় একটা নিরাপদ ব্যাপার হতে পারে। আর আমার আন্তরিক শুভকামনা, যারা প্রবাসে কাজ করছেন, তাদের উপার্জিত অর্থ আমাদের দেশে আসছে, আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনারা বিশাল ভূমিকা রাখছেন। আপনাদের সকলের প্রতি আমার শুভকামনা, ভালোবাসা। এটা নিয়ে আসলে আমি একেবারেই কোনো কথাই বলতে চাই। আমি শুধু বলতে পারি, আমি একজন অভিনেত্রী, একজন মডেল, পেশাদার। তো আমাকে বিভিন্ন চরিত্রে, বিভিন্ন লুকে, বিভিন্ন কাজে দেখা যাবে, এটাই আমার কাজ। আর কোনোটা কারো ভালো লাগবে, কোনোটা কারো অনেক ভালো লাগবে,
কোনোটা কারো একটু কম ভালো লাগবে, সেই মতামত তারা জানাতে পারেন, সেটা আমার কাছে গ্রহণযোগ্য। তবে নেতিবাচকতা যেটা আপনি বললেন, নেতিবাচকতাকে আসলে আমি জীবনে ঠাঁই দিতে চাই না। আমার মনে হয় কারোরই ঠাঁই দেওয়া উচিত না, কারণ আমরা যদি নেতিবাচকতাকে প্রশ্রয় দিই নিজের জীবনে মাথায়, তাহলে কাজটা করব কখন? কাজের মধ্যে থাকি, নেতিবাচকতা আপসেই দূরে থাকবে নিজের থেকে, সব কিছু থেকে। কাজ তো অনেকগুলো আসবে, তবে ওই কাজগুলোর মুক্তির তারিখ কিন্তু একেবারেই আমার পরিচালক এবং প্রযোজকরা বলতে পারবে। 3টে সিনেমার শুটিং শেষ হয়ে আছে, একটি মাসুদ পথিকের বক, একটি কৌশিক শঙ্কর দাসের দাফন, একটি জাহিদ হোসেনের লীলামন্থন, এর মধ্যে একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমার শুটিং শেষ করেছি আবু সোহেল রানা বয়াতির নিদ্রাসুর। আরও একটি স্বল্প দৈর্ঘ্য সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছি, সেটা হয়তো সামনে শুটিং হবে। আরও দুটো পূর্ণ দৈর্ঘ্য সিনেমার একটিতে চুক্তিবদ্ধ হয়েছি, আরেকটিতে প্রাথমিক কথা চলছে। আমার ধারণা পরিচালক বা টিম থেকেই সেগুলো জানানো হবে। আর এই এখন যে কাজটি আমরা করছি স্বপ্ন, এই কাজটি আসলে টেলিভিশনের জন্য, এটি কিন্তু টেলিছবি, টেলিভিশনের জন্য অনেক দিন পর কাজ করলাম। আমি শেষ টেলিভিশনের জন্য ধারাবাহিক করেছিলাম মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস, যেটা এনটিভিতে প্রচার হয়েছিল। তারপর আসলে গত 5 বছরে আমি যত কাজ করেছি সবই ওটিটি প্ল্যাটফর্মের জন্য, মানে হইচই, চরকি, বঙ্গ অথবা সিনেমা বা আইস্ক্রিন। তো টেলিভিশনের জন্য অনেক দিন পর কাজ করছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে।